নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এবং এই মুহূর্তে রয়েছে ইডেন গার্ডেন্সে এবং ইডেন গার্ডেন্স মানেই কিন্তু এখন একটা জমজমাট ক্রিকেট মরশুম চলছে। অন্যদিকে চলছে টি-20 বিশ্বকাপ এবং বাংলায় চলছে বেঙ্গল প্রো টি-20 লিগ। এবং বেঙ্গলের যে বিভিন্ন দল, সেই দলরা কিন্তু তারা ইতিমধ্যেই এই টি-20 মেগা লড়াইয়ে কিন্তু নেমে পড়েছে। এবং আজ শুক্রবার ছিল কিন্তু রেসপি মেদিনীপুর এবং অ্যাডামাস হাওড়া ওয়ারিয়ার্সের ম্যাচ, এবং কার্যত থ্রিলার ম্যাচে আজকে কিন্তু জয় তুলে নিলেন অনুষ্টুপ মজুমদারের দল। আবারও ক্যাপ্টেন্স নক খেলে গেছেন শুরুতেই, যদিও স্লো উইকেট ছিল, সেক্ষেত্রে 30টা রান করেছেন অনুষ্টুপ মজুমদার। আজকে ম্যাচ জেতানোর কিন্তু খুব গুরুত্বপূর্ণ রানটা তিনি করেছেন এবং ক্যাপ্টেন্স নক তিনি করেছেন। এবার যদি ম্যাচের বিষয়ে বলি, রেসপি মেদিনীপুর এদিন প্রথমে ব্যাট করে 132 রান করেন এবং তারা অল আউট হয়ে যান প্রথম ইনিংসে। 132 রান করেন, ঋদ্ধিমান সাহাকে কিন্তু 0 রানেই ফিরতে হয় এদিন। এবং অন্যদিকে খুব উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয়। সুদীপ ঘরামি এবং অবশ্যই অনুষ্টুপ মজুমদার, তারা দুজনে কিন্তু বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে, যদিও তারপর সব সমস্যা মিটে যায়, আবার খেলা শুরু হয়। আউট নিয়ে একটা জল্পনা তৈরি হয় আম্পায়ারের একটা খারাপ সিদ্ধান্ত নিয়ে। তো কার্যত আজকে থ্রিলার ম্যাচে একদম শেষ ওভারের শেষ বল বাকি থাকতে, অর্থাৎ 1 বল বাকি থাকতেই কিন্তু ম্যাচ জিতে নেয় অ্যাডামাস হাওড়া ওয়ারিয়ার্স। এবং সব মিলিয়ে আজকে কিন্তু বেঙ্গল প্রো টি-20 লিগে তারা তাদের পরের জয়টা ছিনিয়ে নিল। এবং তারপরে কি বলছেন খেলোয়াড়রা, চলুন সেটাই শুনে নেওয়া যাক। যেরকম টিম আছে আমরা কনফিডেন্ট ছিলাম যে ম্যাচ জিতবো। চান্ডিলা এবং পঙ্কজ লাস্টে আউটস্ট্যান্ডিং ম্যাচ জিতিয়েছে। আর আমাদের একটা অ্যাডভান্টেজ ছিল যে ওদের দুটো প্লেয়ার একটু ইনজিওর্ড হয়ে গেছিলো, তো সেইটা আমরা ক্যাপিটালাইজ করেছি। আর যদি নাও হতো তাহলেও আমরা ম্যাচ জিততে পারতাম। আর আমাদের লাস্ট ম্যাচটা আনফর্চুনেট, আমরা পয়েন্ট লস করেছি কারণ বৃষ্টির জন্য। ওই ম্যাচে হলেও হয়তো আমরা জিতে যেতে পারতাম, বাট স্টিল যেটা হয়ে গেছে। টুর্নামেন্টে আরও 5টা ম্যাচ বাকি আছে, 6টা ম্যাচ বাকি আছে, ওইটা আরও ফোকাস করতে হবে, ভালো করতে হবে। একটা দেখলাম মাঠের মধ্যে একটা উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তুমিও জড়িয়ে গিয়েছিলে কার্যত, তো কি হয়েছিল ব্যাপারটা? না ওটা এলবিডব্লিউ ডিসিশন যেটা দিয়েছিল আমাদের ক্যাপ্টেন্স মিটে, যেটা বলা হয়েছিল, তো ডিসিশনটা অন্যরকম দিয়েছিল। মানে একটা কন্ডিশনে ডিআরএস নেওয়া যায় না, তো সেইখানে ডিআরএস দিয়েছিল, সেই জন্যই হয়েছিল। তারপরে যে কন্ডিশন, যে লজিকটা আমি বলেছি, সেটাই খারাপটা করেছে। খুবই ভালো লাগছে, আমার এই জয়টা আমাদের দরকার ছিল। প্রথম ম্যাচে একটা ক্লোজ ম্যাচ হয়েছিল, ম্যাচ হয়তো প্রথম ম্যাচে আমরা জিতে যেতাম, কিন্তু এরকম একটা জিতটা কিন্তু মরাল ভিত্তি আমাদের দেবে। তো এরপর থেকে আমরা একটা বুস্ট বলতে পারবো। একটা ম্যাচের মধ্যে একটা দেখলাম একটা উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হলো, সেটা কি হয়েছিল একটু যদি? দেখো, আম্পায়ারিং এর একটা ব্যাপার ছিল যে রিভিউ নেওয়া হবে কি নেওয়া হবে না, নিতে পারবে না, এটা পার্সেল অফ ক্রিকেট। ছোটখাটো জিনিস কয়েকটা হতেই থাকে, কিন্তু ভালো হয়েছে, ওটা খুব তাড়াতাড়ি সলভ হয়ে গেছে, ভালো থ্রিলিং ম্যাচ হয়েছে। এবং আজকে থ্রিলার ম্যাচে কিন্তু হারতে হয়েছিল রেসপি মেদিনীপুরকে, এবং সেই হারের পর আগামী ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া থাকবে সেই দল। এবং আমরা কথা বলে নিয়েছিলাম রেসপি মেদিনীপুরের কোচ অরিন্দম দাসের সঙ্গে, তিনি কি বলছেন চলুন শুনে নেওয়া যাক। আউট নিয়ে একটা ধোঁয়াশা ছিল যে ওটা বলটা প্যাডে লেগেছিল। আম্পায়ার প্রথমে বলেছিল ইম্প্যাক্ট নেক্সটটা, ইম্প্যাক্ট চেক অলওয়েজ আমি ডিআরএস এ করতে পারি। তারপর আম্পায়ার পরে সেটা খুব পরিবর্তন নেওয়া যায়, এই নিয়ে একটা ধোঁয়াশা হয়েছিল, সেই নিয়ে সেক্ষেত্রে থ্রিলার ম্যাচে হার এবং নেক্সট ম্যাচে কি প্রত্যয় নিয়ে নামবে? এখানে এরকম হতে থাকে, আমরা ডেফিনেটলি মেড সাম মিস্টেক ডেট ওভার while batting, while bowling. ওখানে যদি অনুষ্টুপের আউটটা হয়ে যেত তাহলে কি 20-25 রানটা কম হতো, 20 রানটা কি কম হতো বলে মনে হয়? বলা যায়। ম্যাচ খুব ক্লোজ ম্যাচ ছিল, 50-50 ম্যাচ ছিল, আমাদের জেতার দিকেই ছিল। লাস্ট 2 ওভারে অতগুলো 4-6 খাবার, এবং আমার লাস্ট 2 ওভারে রানটা কম হয়ে গেছে, কম এমনিই হয়েছে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।